পালস বাড়ছে, ব্লাড প্রেশার ফোর্স করছে, তারপর আইসিইউ পাঠাইছেন তারা। তো আমরা ও জিনিসটা জানতে চাইলাম যে জিনিসটা করছে কিটা, তারা আমরা সুস্থ একটা জবাব দেব। একটা কষাইখানা, এখানে কোনো ডাক্তার নাই। যত মানুষ আইব এরা পালাটিকে বুঝিয়ে জানে এখানে কোনো ডাক্তার নাই। এখানে নার্স এবং ইন্টার্নি যারা করে এরা চিকিৎসা চালানো হয়। এরা রুগীর শরীরের কন্ডিশনও বুঝে না, রুগী কোন পর্যায়ে কোনটা দিতে হইব কোনটা বুঝে না। এই অবস্থায় চিকিৎসা দিয়া রুগী মরে। আমার রুগীর শরীরে 100 ডিগ্রি জ্বর, এই অবস্থায় ইনজেকশন অ্যান্টিবায়োটিক এগুলা দেওয়া কতখান যুক্তিসঙ্গত আপনার কাছে আমার প্রশ্ন। আমি চাইলাম এর ডাক্তাররে বাকরিয়া, নার্সরে বাকরিয়া, ইন্টার্নিরে বাকরিয়া এর একটা সঠিক বিচার আমি চাইলাম, যাতে আমার মতো আর কেউ উইমেন্স মেডিকেল তার বুক খালি না হয়। এই আমার 2টা বাচ্চার এখন গতিকিত হইব, 3 বছরের একটা বাচ্চা আর 7 বছরের একটা বাচ্চা। যদি বুঝতাম আমার রোগী অসুস্থ, আডর রোগী, কিডনি নাই, বাল্ব নাই, তাহলে একটা কথা আছে। আমার রোগীর পায়ের সমস্যা, রোগী মারি ফেলাইছে, একদম সুস্থ। আপনারা 52 নম্বর অর্থোপেডিক্স ওয়ার্ডে গিয়া আরো তো রুগী আছেন, প্রত্যেকে জিজ্ঞাসা করবা 15 নম্বর বেডর যে রুগী আসলা তাই অসুস্থ না সুস্থ আসলা। এই ওয়ার্ডের মাঝে সবচেয়ে সুস্থ রুগী তাই। তারারে আমি বারবার প্রশ্ন করছি, তোমরা যে মাররা ইনজেকশন এগুলা তো এখন ঠিক নাই মারা, একজন ডাক্তার পাইছি না পাইতে পাই, আপনার ডাক্তার এখন নাই, কোনো ডাক্তার নাই। লোকের যে আছে একটা বক্তব্য আছে কি আমার রোগীর কিতা হইলো না হইলো, এই ধরনের কোনো সান্ত্বনা মিলে না। এখন আমি চাইলাম এই যে যারা একসাথে জড়িত এদেরকে আইনের আওতায় এনে শাস্তি। 6:30 যখন স্বাভাবিক রোগীর সবকিছু স্বাভাবিক, আর 10:15 দেখা গেছে যে রোগীর পালস মনে করেন অ্যাবনর্মালি মনে করেন বাড়ে গেছে, ব্লাড প্রেশারও ফলস করছে। এটার কারণ কি? তাই একজন স্বাভাবিক রোগীর এরকম অ্যাবনর্মাল চেঞ্জ কেন হয়, কোন সময় হয়? রোগী তো স্বাভাবিক আছিল, কয়দিন ধরে তো এর মাঝে সবকিছু আছে, তারা কয়দিন ধরে যে চেক আপর যেগুলো আছে সবকিছু এই জায়গায় আছে। সো এই চেঞ্জ অ্যাবনর্মাল চেঞ্জটা কি তার লাগে, ও জবাবটা তারা আমরা দরকার। আমরা রোগী স্বাভাবিক আছিল, আমরা রোগী মানে সুস্থ আছিল, তাহলে এই অ্যাবনর্মাল চেঞ্জটা কি তার লাগে? এই তো ওই তো এটা হওয়ার একমাত্র কারণ হইতে পারে যে তারা ভুল ড্রাগ প্রোভাইড করছেন, অত তারা ভুল ড্রাগ প্রোভাইড করছেন, অত লাগি রোগীর এরকম অ্যাবনর্মাল এরকম চেঞ্জ হয়েছে। বা ডোজ তারা যে ডোজ মেনটেন করতে আসছিল দেখা গেছে এটা থেকে বেশি ডোজ মানে তারা দিছে, এটা লাগি অ্যাবনর্মাল হয়ে গেছে রোগী। এই ধরনের কোনো পরামর্শ জাস্ট আমরা কইছি যে রোগীর অবস্থা খারাপ, আপনারা রোগীরা আইসিইউ পাঠাই দিবেন। ও যে আপনারা দেখতে পারেন আমাদের পুরা 23 তারিখ থেকে 27 তারিখ আইসিইউ ফাটানো আগ পর্যন্ত আমাদের সবকিছু যখন আইসিইউ আমরা জাস্ট ওটুকু চাই তারা একটা সুস্থ, আমরা একটা মানে এই বিবৃতির দরকার যে এই জিনিসটা কি তাহলে কি হয়েছে। যে ওয়ার্ডটা আছে অর্থোপেডিক্স ওয়ার্ডও বা 52 নম্বর ওয়ার্ডও আপনারা যদি অন্য রোগী আপনারা জিজ্ঞাসেন তো খুব বুঝতে পারবো আপনারা যে রোগী কতটুকু সুস্থ আছে। সন্ধ্যা পর পর্যন্ত রোগী সুস্থ, আর তারা ইনজেকশন দেওয়ার পরে রোগীর অবস্থা খারাপ, এরপরে তারা আইসিইউ লই যাইছে। ভাই আমরা রোগী আর যতটুকু জানি আমরা সুস্থ রোগী, তো আমরা সুস্থ রোগী লিয়ে আইছি। আপনারা ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আমরা রোগীর অবস্থা কিটা আসলো। আমরা যতটুকু জানি রোগীর পাওয়ার খুব সমস্যা আসলো, পাওয়ার সমস্যার কারণে আমরা রোগীর লিয়ে আইছি হসপিটাল লিয়ে যাওয়ার পরে তারা চিকিৎসা করছে। আমরা চিকিৎসা যখন করে তখন আমরা কইছি আপনারা বুঝে চিকিৎসা করান, তারা কইছে আমরা বুঝে চিকিৎসা করান। তখন আমি ডাক্তারে জিজ্ঞাসি বলে ভাই আপনার চিকিৎসা করা, আপনি কি সঠিক চিকিৎসা করানি? আমার ডাক্তার কয় হোয়াট ইজ দিস, আপনি খেয়ে আমি বলে ভাই নো হোয়াট ইজ, আপনি খেয়ে আপনি যে চিকিৎসা করা, আপনি কিটা চিকিৎসা করা? আমার এমনি ডাক্তারে জিজ্ঞাসা করে, মানে আমি জিজ্ঞাসা ডাক্তারের পালা হতো আমার উল্টা জিজ্ঞাসা করে দেখো আমি খেয়ে আমি বলে আমি তো রোগীর বোন, রোগীর আমি বাই লাগি, তো আপনি কিতা করে দিলে আমার আর তুচ্ছার করিয়া বাহরি দিয়েছে। তো বাহরি দেওয়ার কারণে আমরা এটাও জানতেছি আমরা রোগীটা মরছে মরাত এটা আমি ওনার ভাই, মামাতো ভাই। জি আমাদের বক্তব্য হচ্ছে এই যে অনিয়ম গুলা হচ্ছে, এই যে আমরা আপনাদেরকে আগে যে একটা রিপোর্ট দেখে এলাম, হঠাৎ করে রোগীর পালস বেড়ে গেছে, ব্লাড প্রেশার ফলস করছে, তারপর এই যে এখন আমরা আজকে ট্রিটমেন্ট শিট করলাম, ট্রিটমেন্ট শিট খোলার পরে দেখলাম যে এই জায়গায় ফ্লুইড দিয়ে মিটাইয়া তারপর আবার লেখা হয়েছে
ওভার রিডিং করা হয়েছে, এই জিনিসগুলো এই যে ইনসিডেন্ট গুলা, এগুলার ওনারা সুষ্ঠু একটা জবাব দেখ আগে আমাদের। নিউজ বাইরা জন্য চলে যায়, আপনি মানিক বাইর গেছে এবং মুক্তাদির বাইর গেছে, আমাদের এমপি, আমরা আপনার সৈনিক, আপনারা এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে আপনারা দেখতে চাই, এই বিচার চাই। আপনাকে